নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মাননীয় বিশ্ববাসী ধর্মপ্রাণ ভাই বন্ধু সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলবো যে হাদিস শরীফে এসেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গভর্নর হলেন তখন উনি এলান করে দিলেন যে আমার রাজত্বকালে কোনো মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, শরীয়তের বিরোধী কোনো কাজ চলবে না। এই ঘোষণা করে দিয়ে সমস্ত মানুষের খবর নিতেছে। এর ভিতর দিয়ে একজন যুবক, সেই যুবক একদিন 2 বোতল মদ কিনেছে। 1 বোতল জায়গায় বসে খেয়েছে, আর 1 বোতল নিয়ে রাত্রে বেলায় নির্জন এক জায়গায় গেছে, পাহাড়ের এলাকায়। সে মনে মনে ভাবছে যে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি এই মদ পান করব। এমন সময় রাত্রেবেলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার প্রজাদের খবর নেওয়ার জন্য রাত্রে ঘুরতেছে। তখন দূরের থেকে দেখা যায় কিবা কালো কালো একটা বস্তু। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত এগিয়ে যায় তত স্পষ্ট হয়, যত এগিয়ে যায় তখন স্পষ্ট হয়। প্রায় কাছাকাছি যাওয়ার সময় উনি অনুভব করলেন যে এটা একটা মানুষ। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়ে বললে, তুমি কে? যে আমি একজন যুবক। এত রাত্রে তুমি এখানে কি করো? আর তোমার চাদরের নিচে দেখা যায় কি একটা বস্তু। তখন ওই যুবক বলল, এই চাদরের নিচে আমি আমার বোনের বাদ বেড়াতে যাচ্ছি। এই চাদরের নিচে আমার মা বোনের জন্য দুধ দিয়ে দিছে।